হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। তো অনেক অপেক্ষার পর অবশেষে কিন্তু আমাদের বাড়ির পূজাটা চলে আসলো। পূজার সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে যাই ওই বাড়ি। গিয়ে দেখি পূজার কাজ তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এইখানে আমরা চলে যাই জলটা নিয়ে আসার জন্য, মানে ঘটের জল। তো যেহেতু প্রিন্সের পূজা, তো জলটা কিন্তু প্রিন্সকেই নিজে নিতে হবে। আমাদের বাড়ির একটু দূরে গিয়ে একটা মন্দির রয়েছে, আর সেই মন্দিরের পুকুর থেকেই আমরা এই জলটা নিয়ে আসি প্রতি বছর। মানে আমাদের এখানে যে কোনো পূজা হলেই এখান থেকে জলটা আনা হয়। যেহেতু আমাদের এখানে পুকুর তেমন নেই, নদী থাকলেও অনেক অনেক দূর। তারপর এখানে প্রত্যেকে জল ভরে নিয়েছিল, আর আমি তো রেড কালারের শাড়ি ইয়েলোর সঙ্গে কম্বিনেশন করে পরেছিলাম। চুল ছিল একদমই ভিজা, তাই ভেবেছি পরে চুলটাকে ফিটিংস করব আর কানে দুল লাগাবো। তবে পরবর্তীতে কি হয়েছে তা তো অবশ্যই দেখবে। এটা হচ্ছে ওদের মন্দিরটা, নারায়ণ বাড়ি। তোমরা কারা কারা চিনো জানিও কিন্তু, আর কারা কারা গেছো ওই মন্দিরে। যাই হোক, তারপর প্রত্যেকে জলটা ভরে, প্রিন্স তো একদম চান করে নিয়েছে, যেহেতু স্নান করেই নিতে হবে। আমরা চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি পরেছি রেড আর ইয়েলো, পূজাও রেড ইয়েলো কম্বিনেশন। ওর শাড়ি ইয়েলো আর ব্লাউজটা রেড, আর আমারটা উল্টোটা। যাই হোক, আমরা জল টল ভরে সোজা বাড়ি গিয়ে আমি আজ আমার যে নূপুরগুলো দেখে ভীষণ ভাল লাগছিল। কেন জানো তো, বিগত কয়েক বছর পর আমি নূপুর পরেছি। মা তো আমাকে অনেক বকে যে মাঝে মধ্যে তো নূপুর পরতে পারিস, কিন্তু আমার না নূপুর এই জিনিসটার ব্যাপারে আমার ততটা ভালোবাসা নেই বলতে পারো। তবে সেদিন অনেক ইচ্ছে হয়েছিল, পায়ে আলতো পরেছি আর নূপুর, বেশ ভালোই লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে পূজাটা তো প্রায় শুরু হয়ে গেছে। এবার মায়ের চক্ষুদান। মায়ের চক্ষুদানের পর শুরু হবে সমস্ত রকম ভাবে মায়ের পুজো। আমি চলে গিয়েছিলাম আমাদের একটু ঘরে, ওই যে ঘরটা দেখিয়েছিলাম, এখানে যে আমরা থাকতাম বললাম, এটা আমাদেরই ঘর। তো সেখানেই সেদিন পুজোর রান্নাবান্নাটা হচ্ছিল। বেশ ভালোভাবেই শুরু হয়েছিল সমস্ত কিছু। এখানে আরতি, পূজাটা প্রায় শেষ। তবে সেদিন পুরোহিত মশাইকে দেখলাম যে হোম যে থাকে, হোমের অনুষ্ঠানের আগেই আরতিটা করেছিল। আমি যদিও এমনটা আগে কখনো দেখিনি। যাই হোক, হোমের আগে যেহেতু আরতি হয়েছিল, হোমটা কেমন হয়েছে তাও শেয়ার করব। আরতি তো বেশ ভালো হয়েছে। আর আজ তোমরা হয়তোবা বলবে যে কেন একটু অন্ধকার। আমাদের বাড়িটা যেহেতু অনেক বড় আর অনেক রৌদ্র পড়ে বাড়িতে, তো সমস্ত বাড়িতেই যেহেতু প্যান্ডেল, তাই বাইরে রৌদ্র আর ভেতরে হচ্ছে লাইট। তার দুইটার কম্বিনেশনে বাড়িটা একদমই অন্ধকার দেখাচ্ছিল দুপুর দিকে। সন্ধ্যার পর বেশ চাকাচিক্য লাগছিল। তারপর পুজো শেষে আমি সকলকে একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সকলে ভালো থাকে। আর শুধু আমরা কেন, আমার ব্লগ তোমরা যারা দেখছো বা যারা দেখছো না, তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমি। সকলে খুব 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 ভালো থেকো। যাই হোক, পূজা তো শুরু। তোমরা দেখবে এখানে একটু একটু উঠোনের মধ্যে জল দেখা যাচ্ছে, কিসে সেটাও বলবো। আমাদের পুজো শেষ, আরতি শেষের পর ঝোড়োভাবে বৃষ্টি শুরু হয়। আর এমনভাবে বৃষ্টি বাড়ির মধ্যেই ঢুকে গিয়েছিল। যদিও আমাদের কিন্তু সেদিন টিনের ছাউনি দিয়েই প্যান্ডেলটা হয়েছিল, তবে বাইরে থেকে জল এসে বাড়িতে ঢুকে সমস্ত কিছুই একদম কাদা কাদা অবস্থায় হয়ে গেছিল। সেটা কিছুক্ষণের মধ্যে রেডি করে সুন্দর করে পুনরায় পুরোহিত মশাই আবার বসে পড়ে হোম করতে। বৃষ্টি হওয়াতে আমার মন পুরাপুরি ভেঙে গিয়েছিল। তবে ওই যে পুজো বলে কথা, আর হোম হচ্ছে, সমস্ত কিছু মিলে সুন্দরভাবে পূজা সম্পন্নর পর আমরা কিন্তু প্রিপারেশন নিই অঞ্জলির। এবার প্রত্যেকে দেখবে একদমই অবস্থা খারাপ। তার একটাই কারণ, যেহেতু বৃষ্টি হয়েছে, প্রত্যেকে কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত জল লেগে গেছে, এবং বাড়িতে অনেক জল হয়েছিল। অনেক ঝোড়ো বৃষ্টি ছিল, অনেক ঝোড়ো বৃষ্টি। তো এটা আমরা ভাবতেও পারিনি। সারাদিন গোটা দিন ছিল অনেক রৌদ্র, হঠাৎ বৃষ্টি চলে এসেছিল। তারপর যেহেতু পূজা শেষে পাঁচালি পড়তে হয়, আমি বেশ গত 2 বছর ধরে নিজেই পাঁচালিটা পড়ি। আমার কাছেও বেশ ভালো লাগে। আমার বাড়ির সবাই আমাকে সেটা সাপোর্টও করে। তারপর আমরা পূজা শেষে, পাঁচালি শেষে, হোম সমস্ত কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম ভাসানে। সকাল থেকে দিনটা বেশ ভালোভাবে শুরু হয়েছিল, আর পূজাটাও ভালোভাবে হয়েছিল। মাঝখানে হোমের আগে একটু বৃষ্টি, মনটা যেমন খারাপ হয়েছিল, আবার পুনরায় বৃষ্টিটা তেমনি কিন্তু বন্ধ হয়ে যায়। খানিকের জন্য হয়েছিল, আবার সম্পূর্ণ দিন খুব ভালো গিয়েছিল।
তারপরে আমরা ওইখানে গিয়ে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। আজ আমি বারবার আমার নুপুরের দিকেই তাকাচ্ছি আর ঝনঝন করে আওয়াজ করছি আর নিজেই হাসছিলাম। যাই হোক, সেগুলো নিয়ে মার আমি তো বেশ কথোপকথন করছিলাম। সকলেই মিলে এসেছিলাম ভাসানে, সবাই মিলে ভাসান প্রক্রিয়া সম্পন্ন করে চলে যায় বাড়ি। তবে আমি যেহেতু ভেবেছিলাম মাথায় খোঁপা করব, ফুল লাগাবো, কানের দুল এনেছিলাম নতুন, কিছুই আর পড়া হয়নি। একটাই দুঃখ, বাড়িতে কেন বৃষ্টি হয়েছে। তেমন কথা বলতে বলতে বাড়িতে এসে অঞ্জলি নেওয়ার পর আমরা কিন্তু সোজা বিকেল হয়ে গেছে পূজাটা শেষ হতে হতে। তারপর ফাইনালি ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিছু ভিডিও নিই, আমার নিজের ফেস নিয়ে কেমন লাগছিল। গোটা দিন পর একদমই বাজে লাগছিল। সকলে মিলে এবার বসি প্রসাদ খেতে। এই পর্বটা যে কি ভালো লাগে, শুধু বাড়ির পূজা না, যে কোনো পূজাতে গেলে প্রসাদ খেতে তো বেশ ভালোই লাগে। তো সকলে মিলে প্রসাদ গ্রহণ করি। তারপর আমি এইবার একটু মানে খারাপ অবস্থায় ছিল, ঘেমে টেমে বললাম চলো বাড়ি যাই, গিয়ে ড্রেসটা চেঞ্জ করি। বাবা এসে বলছে আমি একটা ছবি তুলবো আর বাবাই আমাকে নিয়ে যাবে। তো আমরা বাড়ি চলে যাব। তবে বাড়ি গিয়ে পুনরায় এখানে আসার কথা ছিল। আমরা কিন্তু রেডিও হয়েছিলাম, আমি আমার মা। কিন্তু এখানে কি এসেছিলাম না, আমরা রেডি হয়ে গিয়েছিলাম গণেশ পূজার দশমী। তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছিলাম আমাদের পাড়াতে চলছিল গণেশ পূজা, তো তার দশমীটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। করতে করতে হয়ে গেছিল অনেক রাত, আর ওই বাড়িতে যাওয়া হয়নি। তারপর রাতের পর গিয়েছিলাম, তবে ব্লগ করার মোড ছিল না। অনেক নাচা গানা করেছি তো একদম ঘেমে অবস্থা খারাপ। যাই হোক, আজকের মতো ব্লগটা এমনই। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর লাস্টে বলি যে জয় বিপদনাশিনীর জয়। টাটা।